সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল থেকে আন্দোলনকারীরা লাঠি এবং ইট পাটকেল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করে ছাত্রলীগ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হচ্ছেন, তার কাছ থেকে জেনে নেব সেখানকার খবরাখবর। মাসুদ, যদি আপনি আমাকে শুনতে পান, এই মুহূর্তে কি অবস্থা? কিছুক্ষণ আগেও কি সংঘাত হলো? মানে আপনার পিছনে ইট পাটকেল পড়ে থাকতে দেখছি, এই অবস্থা মানে সার্বিক অবস্থাটা একটু জানাবেন। এখনো সংঘর্ষ চলছে। গোল চত্বরের পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা আছে, আর এই পাশে শহীদুল্লাহ হলের এক বাড়ি গেছে, এখানে আছে যারা কোটার বিপক্ষে আন্দোলন করছিল তারা। তো আমরা যখন বিকেলের 4টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর হল এলাকায়, সেই জায়গাতে যখন সংঘর্ষ হয় তখন ছাত্রলীগের সংঘর্ষ তৎপরতায় ছাত্রলীগের প্রতিরোধের মুখে তারা পিছু হতে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। পরবর্তীতে বিকেল 5টা থেকে আমরা জানতে পারি যে তারা কিছু অংশ তাদের গোটা বিপক্ষে যারা আন্দোলন করছিল তারা কিছু অংশ শহীদুল্লাহ হলে অবস্থান করছে, কিছু অংশ ঢাকা মেডিকেল কলেজের ভেতরে অবস্থান করছে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে শহীদুল্লাহ হলের সামনে এসে যে এখানে শহীদুল্লাহ হলে যারা ছাত্রলীগের নেতাকর্মী আছে তারা এখানে যারা ছাত্রলীগের নেতাকর্মী তারা নিচ থেকে এবং উপরে যারা কোটার বিপক্ষে আন্দোলন করছে তারা আসলে সংঘর্ষে লিপ্ত হয়। একের পর এক পাঁচকেল পরে পুরো রাস্তায় ইটপাটকেল দিয়ে ভরে যাচ্ছে। এই সময় অ্যাম্বুলেন্স বা যে কোনো গাড়ি এদিক দিয়ে গিয়েছে তখন ইটপাটকেল থামেনি। পরবর্তীতে এই তাদের যে ইটপাটকেলের আন্দোলনকারীদের ইটপাটকেল ছোড়ার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের যারা নিচে এখানে ছিল তারা এখান থেকে পিছু হতে ঢাকা মেডিকেল কলেজের এখান থেকে গোল চত্বরে চলে যায়। পরবর্তীতে ক্যাম্পাসে যেসব ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন করছিল তারা পরবর্তীতে আমরা দেখেছি গোল চত্বরে এসে অবস্থান নেয়। এরপর এখন একেবারেই তারা শহীদুল্লাহ হলে একেবারেই অনেকটা কাছে চলে এসেছে এবং কোটার পক্ষে বিপক্ষে যারা আন্দোলন করছে তারা একেবারে মুখোমুখি অবস্থানে। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এছাড়াও বিভিন্ন ভাবে লাঠি কারো হাতে হাতে কারো হাতে লোহার বিভিন্ন পাইপ, সেগুলো নিয়ে তারা সংঘর্ষ করছে। এখন আমরা দেখছি যে ছাত্র নেতাকর্মীরা তারা উপরে যারা কোটার বিপক্ষ আন্দোলন করছে তারা তাদের লক্ষ্য করে একেবারেই থেকে কানকারপুর যাওয়া মোড়টি সামনে যে মোড়, সেই মোড়ে তারা মুখোমুখি অবস্থানে করছে। এই পরিস্থিতি হচ্ছে বিকেল 5টা থেকে এবং এখন পর্যন্ত এভাবে চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে যারা আছে এরা আন্দোলনকারী এবং তাদের অপোজিট পাশে ঢাকা মেডিকেলের দিকে যারা আছে তারা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরকম ভাবেই একের পর এক পার্সেল আমরা দেখেছি ছাত্রলীগের যারা এখানে ছিলেন তাদের ছাত্রলীগের আঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকছে। ঢাকা মেডিকেল হলে ঢাকা মেডিকেল কলেজের ভিতরে যেটা হয়েছে যে সেখানেও যেহেতু কোটার আন্দোলনকারী যারা এর আগে আহত অবস্থায় ছিলেন এবং যারা অবস্থান নিচ্ছিলেন তাদের মুখোমুখি আরেকটি সংঘর্ষ ঢাকা মেডিকেলের ভেতরে এভাবে চলছে। এখন আমরা দেখছি যে এখানে বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দ আমরা পাচ্ছি। এছাড়াও সামনে আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে এই কিছু সময় আন্দোলনকারীরা তাদেরকে ধাওয়া দিচ্ছে, আবার কিছু সময় ছাত্রলীগ তাদের ধাওয়া দিচ্ছে। এভাবে এই পরিস্থিতিতে আসলে এই গোল চত্বরের এলাকায় তাদের যে সংঘর্ষ গোল চত্বরের থেকে সেখানে বানিয়ে যে মোড় সেই পর্যন্ত পুরো রাস্তায় একেবারে গণপ্রতিষ্ঠিত হয়েছে। এখানে যারা এখানে চলাচল করতে যাচ্ছে কেউ আসলে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। এটি প্রায় 1 ঘন্টা থেকে এটি বন্ধ আছে এবং যেহেতু এখানে দুটি বড় বড় হাসপাতাল সার্জারি দুটিতে আসলে যারা এখানে আসতে বা এদিক দিয়ে বা যারা পুরান ঢাকা থেকে এই আসলে ভাবে চলাচল করতে পারছে না, কারণ এখানে একেবারেই পরিস্থিতি আছে। আমরা দেখছি কেউ দিনের পরে কেউ তারা বিভিন্ন জায়গায় তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরা একটা শিশুকে মারপিট করা হচ্ছে। তারা মাসুদ, মোটামুটি মানে আপনার শব্দ যদিও খুব একটা পরিষ্কার না, তারপর যতটুকু বুঝলাম যে শহীদুল্লাহ হলের সাথে দোয়েল চত্বরের কাছাকাছি জায়গাটায় দুই গ্রুপের মধ্যে এখনও ইটপাটকেল নিক্ষেপ চলছে, সংঘর্ষের ঘটনা ঘটছে। কিন্তু আমি যতটুকু দেখলাম বেশ কিছু ইট আপনার দিকেও ছুড়ে আসছে। আপনি একটু সাবধানে থাকবেন, সাবধানে খবর সংগ্রহের চেষ্টা করেন।
উত্তেজনা বেশ আছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী ফারহানা জুথি। তার কাছ থেকে জানবো, তিনি সম্ভবত টিএসসির সামনে আছেন, রাজু ভাস্কর্যের সেই জায়গাটায়। আপনার মাধ্যমে জানি সেখানে ছাত্রলীগের অবস্থান আছে বলেই আমার ধারণা। আপনার মাধ্যমে একটু জানতে চাই তাদের অবস্থান কি হবে। এখনো এক প্রান্তে কিন্তু সংঘাত চলছে, এদিকটায় কি হচ্ছে আমরা এখনো জানি না। যেমনটা শুনছিলাম আমরা, ছাত্রলীগের এই যে যারা এই ক্যাম্পাসে এখন আছেন, যারা এখন বর্তমান রানিং ছাত্র এবং ছাত্র নেতা কর্মী, তাদের সাথে কিন্তু একবারে সাবেক যারা আছেন, যারা আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, যারা আগে ছাত্র রাজনীতি করেছেন, তারাও আসলে সোচ্চার। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে শহীদুল্লাহ হলের ওখানে একটি আমরা দেখেছি যে ওখানে যারা এই কোটা নিয়ে আন্দোলন করছেন, কোটা বিরোধী আন্দোলন করছেন, তারা সেখানে একটু আগে হামলার চেষ্টা করেছে এবং পরবর্তীতে আমরা সেইখান থেকে মিছিলও আসতে দেখেছি। তো এই মুহূর্তে আছি আমি এই রাজু ভাস্কর্যের যেখানটায় আছি, সেখানে আমরা কয়েকজন সাবেক ছাত্রলীগের নেতা এবং যারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, তাদের কয়েকজনকে পেয়েছি এবং কথা বলবো তাদের সাথে। সাবেক ছাত্রনেতা চঞ্চল কর্মকার আমাদের সাথে আছেন। আমরা জানি যে আপনি বিভিন্ন সময়ে এই ক্যাম্পাসে, যখন আওয়ামী লীগ সরকারে ছিল না তখনও আপনি সোচ্চার ছিলেন এবং পরবর্তী সময় আওয়ামী লীগ যখন ছিল তখনও আপনি সোচ্চার ছিলেন। তো এই প্রেক্ষাপটে এসে আজকের এই যে অবস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় রাজাকার নিজেকে দাবি করে যে স্লোগান উঠছে, সেখানে আপনার অবস্থানটা যদি আমাদেরকে বলতেন। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আঁতুড়ঘর। ৭১ সালের পর থেকেই এই যে যারা পরাজিত শক্তি, তাদের সবসময় একটি টার্গেট থাকতো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিতর্কিত করবে, এখানে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার তারা চেষ্টা করবে। আসলে কোটা তাদের কোনো ইস্যু না, কোটা তাদের কোনো বিষয়ই না। তারা সবসময় রাষ্ট্রের মূল জায়গায় তারা আঘাত করে। তারা এদেশের স্বাধীনতার মূল শক্তি, মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি, তাদেরকে আঘাত করার চেষ্টা করে। আমরা এই বিশ্ববিদ্যালয়ে 2000 সালের পরে ভর্তি হয়েছি, তখনও আমরা দেখেছি বিএনপি ছত্রছায়া এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। আমরা তখন বিরোধী দল করতাম, তখন আমরা এগুলো প্রতিহত করেছি। আমরা এখন সরকারি দলে আছি, আমরা বর্তমানে আওয়ামী লীগে আছি। আমরা এখনো দেখছি যে এই ধরনের এই অপশক্তি, যারা ৭১-এ পরাজিত হয়েছিল, তারা আবার জেগে উঠেছে আমাদের সরকার প্রধান এবং সরকারের বদান্যতায়। কারণ রাষ্ট্র রাষ্ট্রের মতো চলছে, সরকার সরকারের মতো নিরপেক্ষতাভাবে চলছে। এখানে চাকরিতে কোনো বৈষম্য ভেদাভেদ কোনো কিছুই নেই। এই সুযোগটা নিয়ে এরা আবার সেই জায়গা, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, সেখানে তারা আঘাত দিয়েছে। গতকাল রাতের ঘটনায় আপনি কি বলবেন? গতকাল রাতের ঘটনা একটা ঘটনা যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে, এবং আমি বলবো প্রশাসনিক দুর্বলতা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দুর্বলতা এবং রাষ্ট্রেরও যে কবজাগুলো আছে সেখানেও তাদের প্রশাসনিক দুর্বলতা ছিল বিধায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেখানে অতীতে তারা কোনোদিন সাহস পায়নি যে হলগুলোতে যে আমরা রাজাকার এই যে টাইটেলটা দিয়েছে, তারা নিজেরা প্রমাণ করেছে যে তারা রাজাকারের উত্তরসূরি। তাই এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে, সাবেক ছাত্র নেতা হিসাবে আমরা বলতে চাই, এই বাংলাদেশ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এই বাংলাদেশে কোনোভাবে ৭১-এর পরাজিত শক্তি কোনোভাবে এস্টাবলিশ হতে পারবে না। আমি সরকারের কাছে এই আহ্বানও জানাই, সিসিটিভির ফুটেজ দেখে, সাংবাদিকদের ক্যামেরার ফুটেজ দেখে এই সব স্বস্বীকৃত রাজাকারদের চিহ্নিত করে বাংলাদেশের সব ধরনের চাকরি থেকে তাদেরকে বরখাস্ত, যাতে করে তারা ভবিষ্যতে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে না পারে। কারণ আপনারা আমার ট্যাক্সের টাকায়, এই দেশের শহীদের রক্তে, সেই শহীদ পরিবারদের ট্যাক্সের টাকায় কোনোদিন রাজাকারকে লালন পালন আমরা করতে দিতে পারি না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, তাদের সব ধরনের সুযোগ সুবিধা তাদেরকে রহিত করতে হবে। আমরা শুনছিলাম চঞ্চল কর্মকারের কথা। তিনি বলছিলেন যে বাংলাদেশে যারা নিজেদেরকে এখন রাজাকার বলে দাবি করছেন, তাদের আসলে এই দেশে থাকার এবং এই দেশের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পাওয়ার অধিকার নেই এবং তিনি বিচার চেয়েছেন। আমরা কথা বলবো আরো কয়েকজনের সাথে। আপনারা তো এই ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী, সেক্ষেত্রে এখন আপনাদের আজকের অবস্থানটা কেমন? আসলে গতকাল রাত্রে যারা হুজুকে কান দিয়ে যে সমস্ত ছাত্ররা ছাত্রীরা বেরোয় আসছিল, আমরা তাদেরকে আহ্বান জানাবো, এখনো সময় আছে। স্বস্বীকৃতভাবে রাজাকার দাবি করা নিজেকে, এটি আমাদের জন্য, জাতির জন্য, স্বাধীন বাংলাদেশের জন্য যে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা পদকে ভূষিত হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ের জন্য ন্যাক্কারজনক, লজ্জাজনক, কলঙ্কজনক।
আমরা এই কলঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সাবেক ছাত্র নেতারা বেরিয়ে আসছি। এই কলঙ্ক যেন ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ছাত্রলীগের তথা স্বাধীনতাপন্থী কারো গায়ে যেন না লাগতে পারে, সেই জন্য আমরা নিজেরাই বের হয়ে আসছি। আমি আহ্বান জানাবো সারা বাংলাদেশের স্বাধীনতাপন্থী মুক্তিযুদ্ধ প্রজন্ম রাস্তায় নেমে আসতে হবে। যারা স্বস্বীকৃত রাজাকার বলেছে তাদেরকে শায়েস্তা করা এবং ঘরে ফিরিয়ে নিয়ে দেওয়া এটি মুক্তিযুদ্ধ প্রজন্মের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। এই যে নতুন প্রজন্ম নিজেদেরকে রাজাকার দাবি করছে এবং সেখানে তাদের কোনো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেদেরকে আসলে খুব হাসির সাথে তারা প্রাউড ফিল করে গর্বিত ভাবেই তারা বলছে। এই জায়গাটাতে বলবেন যে কোনো রকমের অবক্ষয় বা কোনো রকমের বিচ্যুতি আছে কিনা? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন, কারণ আমরা দেখেছি এই যে আন্দোলনের সাথে পুরো মাত্রায় জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র মিলেমিশে গিয়েছে এবং তাদের একটি বড় অংশ এখানে সাধারণ ছাত্রদেরকে তারা মিসগাইড করে আজকে এই যে আমি রাজাকার বলার মতো ঘৃণিত একটা কাজ সর্বোচ্চ মেধাবীরা নির্দ্বিধায় নির্লিপ্ত বলছে, সেটি আসলে আমাদের জন্য লজ্জার। এবং তারা যারা বলছে, তারা যাদের উস্কানিতে বলছে, আমি মনে করি তাদের এটা এখন বোধগম্য হচ্ছে না। তারা খুব শীঘ্রই এটা বুঝতে পারবে এবং যখন বুঝতে পারবে তারা শুধরে সঠিক ধারায়, মুক্তিযুদ্ধের ধারায়, গণতন্ত্রের ধারায়, শেখ হাসিনার উন্নয়নের ধারায় তারাও সামিল হবে, এটা আমরা বিশ্বাস করি এবং তাদের অচিরেই সুমতি হবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, আমরা যেটা শুনছি যে তারা আন্দোলনের সময় বলছেন যে মেধা এবং কোটা একদম পারস্পরিক সাংঘর্ষিক একটা জায়গায় নিয়েছে, কিন্তু মেধা আর কোটা এক নয়। এই বিষয়টিতে এসে আপনি কি বলবেন যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যখন সরকারে আছে সেই সময় তারা এই ধরনের আস্ফালন দেখানোর সাহস কিভাবে পায়? ধন্যবাদ। আসলে এই কোটা বৈষম্য নিয়ে দীর্ঘদিন কথা বলছে, কিন্তু আসলে আমরা যারা সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তারা এই কোটা বৈষম্য তৈরি করছে। আসলে কোটা বৈষম্য না, কোটাকে সমতায় নিয়ে আসার জন্যই আসলে এই কোটা ব্যবস্থা চালু করা হয়েছে। আমরা মনে করি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে লেখাপড়া করে এখানে এসেছি। এই গ্রাম অঞ্চলের একজন সাধারণ ছাত্র হিসাবে আর নটরডেম কলেজের একজন শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, আমরা মনে করি তার মেধার সাথে আমাদের মেধার পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের যদি মূল স্রোতে নিয়ে আসতে চায়, যদি আমাদেরকে মূল কাঠামোতে, রাষ্ট্রীয় কাঠামোতে নিয়ে আসতে চায়, তাহলে অবশ্যই এই কোটা অবশ্যই প্রযোজ্য এবং কোটাকে বৈষম্য বলা যাবে না। কোটা সমতার ভিত্তিতে আমরা কোটা নির্ধারণ করবে। ধন্যবাদ। এই সরকার, আমরা যেমনটা শুনছিলাম যে এই স্বাধীন বাংলাদেশে থেকে যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, নিজেদেরকে রাজাকার বলে দাঁড় করিয়েছে, আপনার কথা শুনলাম, সাবেক ছাত্রলীগ নেতা যারা আছেন তাদের মাধ্যমে কথা শুনলাম। আপনাকে অনেক ধন্যবাদ ফারহানা জ্যোতি আমাদেরকে তাদের সঙ্গে যুক্ত করার জন্য।